আনোয়ারা এসে বড়ই খাচ্ছি। তো আমরা আছি হিমুর মামার বাড়িতে, অর্থাৎ আমাদের মামার বাড়িতে এসে ঘুরছি। বাইরে অনেক সুন্দর জায়গা। জায়গাটার নাম কি যে মামার বাড়ি জায়গাটার নাম? আনোয়ারা জয়কালীহাট। জয়কালীহাট না? এই মাত্র আমরা মায়ের দর্শন করলাম। বড় গাছ আছে, আর কিছুদিন পর এত সুন্দর পাকবে, এত ভালো লাগবে না? আনোয়ারা একদম পটিয়ার মতো, মানে একদম কোনো কিছু ইয়া দেখতেছি না, আমার অমিল দেখতেছি না। হ্যাঁ, একদম গ্রাম সাইড, খুব ভালো লাগছে। পটিয়ার পাশেই তো আনোয়ারা, একদম বাজানো। তো শুভ, কেমন লাগতেছে দাদা? আপনি কিন্তু প্রথম আসেন না কেন? হ্যাঁ, আমার প্রথম আসা এখানে, এটা আমার প্রথম দেখা আনোয়ারা। অনেক বেশি ভালো লাগছে। আর আমরা এখন বের হয়েছি আনোয়ারার প্রকৃতি পরিবেশ দেখার জন্য। আমরা খাওয়া দাওয়া শেষ করে, আপনারা জানেন আমরা প্রকৃতি প্রেমী। একটু সাইড চলে আসো, রাস্তা গাড়িগুলো না। এসে মাত্র আমরা বের হয়ে গেছি কোথায়, প্রকৃতি দেখার জন্য। আসলে খুব সুন্দর জায়গা আনোয়ারা। হ্যাঁ, আনোয়ারার মানুষ দেখাই আমি সব তোমাদেরকে। কেমন আকাশ, কেমন লাগছে? যারা বলেন না আনোয়ারাতে গান দেখছি, এই জায়গাতে গান দেখছি, আপনাদের এলাকায় চলে আসছি। হ্যাঁ, এসে তাই একটু দেখালাম আপনাদের যে সুন্দর জায়গা। আমরা আছি এখন জয়কালী রোড, না জয়কালী রোডে। এটা হলো মেইন রোড। এইদিকে একটা জায়গা দেখেছি, অনেক সুন্দর জায়গা। এই তো এই যে এখানে কতগুলো গাছ দেখা যাচ্ছে। লোকেশনটা এত সুন্দর না আকাশ? ওইদিকে মনে যাওয়া যাবে না? ওইদিকে যাওয়া থাকলে এখন এই খেজুর গাছ কাটছে কিন্তু দেখছিলাম। হ্যাঁ। আপন কি দেখতেছো তুমি? খেজুর গাছ কাটছে বলছিস সেটা। কেমন লাগছে? নিজের মামার বাড়ি, ভালো লাগার কথা। কিন্তু মামার বাড়ি ওই ভালো করে চিনে না। ভাইরা কেমন? হ্যাঁ। কুটি কেমন? ভালো। কুটি কেমন? শুভ, সজীব, ওইদিকে ঘুরছি, হাঁটছি, উপভোগ করছি। এখানে অনেক বেশি দিঘি আছে, না? বড় দিঘি আছে। আসলে আমরা তেমন একটা আনোয়ারা চিনি না, এই প্রথম আসলাম না আমি। তুই কি প্রথম? এর আগে একবার এসেছিলাম, তাও রাত হয়েছে, তখন প্রোগ্রামে এসেছিলাম আর কি। বাসন্তী যেমন একটা প্রোগ্রাম আসছে। হ্যাঁ। সুন্দর জায়গা। আর কিছু লোকেশন যদি আমরা পেতাম তাহলে অবশ্যই ঘুরতাম। একটু বের হয়েছে আর কি। খাওয়া দাওয়া শেষ করে আমরা আর ঘরে কেউ বসলাম না, চলে আসি। একটু হাঁটি। তা আমাদের আজকে পাবলিক খুব বেশি, ঘরের পুরো। কারা কারা আছেন কমেন্টে জানাবেন। আজকে কিন্তু আপনাদের জায়গায় এসেছি না আমরা। আরে এই রোডটাতে এত গাড়ি চলে, মারাত্মক, হাঁটা মুশকিল। আমি হিমুকে বলতেছি এই রোডটাতে এত বেশি গাড়ি কেন? আচ্ছা, তোরা তো কালকে আসছিলি না আমার বাড়িতে? কালকে আমাদের অনেকজন জিজ্ঞেস করছে তো, হ্যাঁ, মানে সবাই কখন আসবে। আজকে সকালেও জিজ্ঞেস করছে। আমাদের কিন্তু সবার প্ল্যান ছিল না যে আমরা সবাই একসাথে আসবো। হুট করে প্ল্যান, সবাই একসাথে চলে আসছি। তারপর এখানে এসে সবাইকে দেখতে পেলাম, অনেকে আমাদের গান শুনে বললো ভালো লাগলো আসলে। তো জয়কালী রোডের আশেপাশে যারা আছেন একটু সাড়া দিবেন কমেন্টে। হিমু, দেখছো তোমার মা বাড়িতে তুমি ভালো করছিল না, আমরা কিন্তু ঘুরে ফেলছি। আসলে হিমুরা ছোটবেলা থেকে এখানে একটু কম আসা হয় না। হিমু এখানে কম আসছো না? সুন্দর না জায়গা? সব দিকে সব আচ্ছা, রাস্তায় একদম রাস্তার মোড়ে মোড়ে কিন্তু বড়ই গাছ। কিছুদিন পর এত ভালো লাগবে। এটা প্রোগ্রামের জন্য কল আসছিল, কথা বলছিলাম। আচ্ছা, তো এটা আসছে হচ্ছে নোয়াপাড়া থেকে। তো আচ্ছা, যারা রাউজান নোয়াপাড়ায় আমাদের যারা গান শুনে না, আমরা এখন আবার ব্যাক করছি, বাড়ি চলে যাব, অর্থাৎ পটিয়া চলে যাব, আবার ব্যাক করব। তো একটু দেখালাম আর কি ঘুরে ফিরে। সুন্দর জায়গা না? মেন রোডে হাঁটছি, একটু রিস্ক আছে, মানে এই যে গাড়ি আসছে, কারণ হচ্ছে মেন রোড, সবাই একসাথে হাঁটতেছে, সবাই একটা সিরিয়াল করে হাঁটো। কারণ গাড়ি আমরা কোথায় মারা, সবাই কিন্তু গাড়িতে। আমরা এখনই চলে যাবো পটিয়াতে। হিমু, তুই তো আজকে যাবি না? কেমনি তুলে আনোয়ারাবাসীর উদ্দেশ্যে একটা কথা বলবো, পুরো পটিয়া যেরকম আসলে আনোয়ারা সেম, খুব সুন্দর জায়গা, আমাদের মতোই পুরো। ফুটবল খেলছে, দেখো। খেলবে তোমরা? না, ওদেরকে বলছিলাম তো, রিমু বলছিল না, রিমু বলছিল না খেলার জন্য ওদেরকে। হ্যাঁ, খেলবে বলছিল, খেলবে বলছিল। খেললে তো ওদের সাথে তোমরা পারবো না। রিসেন্টলি কারণ আমরা একটা ফুটবলের ভিডিও দিছিলাম। হিমু, তাড়াতাড়ি চল, মা কল দিচ্ছে। আমরা অনেক দূর চলে আসছি হাঁটতে হাঁটতে। অনেক দূর চলে আসছি, অনেক দূর। আমরা আসলে লোকেশন খুঁজছিলাম কোথায় আসলে দাঁড়ানো যায়, একটু বসা যায়, এরকম প্লেস আমরা পাইনি এখানে। হ্যাঁ, আসলাম, অনেক ঘুরলাম, খেলাম। এবার চলে যাবো আমরা আবার পটিয়াতে।
আনোয়ারাবাসী একদিন চলে আসবো আপনাদের গান শোনাতে না আকাশ? হ্যাঁ, হুট করে আসা আসলে কোনো আসলে প্ল্যান ছিল না, চলে না হলে আমরা আসবো। কোথাও গেলে একটা ভিডিও বানাই বা একটা কোনো একটা বার্তা দিই, হ্যাঁ আসার আগে তো বলে দেওয়া হবে। নেক্সট টাইম আসার সময় বলে দেওয়া হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক বেশি গান শুনবেন। আনোয়ারাবাসীর জন্য অনেক অনেক ভালোবাসা রইল। টাটা।